নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওতে। আজকে আমি শোনাবো ভগবান জগন্নাথ দেবের পরম ভক্ত ছোট্ট বেলার কথা। উড়িষ্যার পুরীতে বসবাসকারী একজন ছোট্ট মেয়ে ছিল, নাম বেলা। গীত গোবিন্দম তার খুব প্রিয় ছিল। বেলা সারাদিন ঘরের সমস্ত কাজকর্ম করত এবং কাজের সাথে সাথে সর্বদাই প্রভু জগন্নাথের কথা স্মরণ করত এবং প্রভুর কথা ভেবেই গীত গোবিন্দম গাইত। বেলার মা খুব ছোট্টবেলাতেই মারা গিয়েছেন। বেলা আর তার বাবা মিলেই তাদের সংসার। একবার পূর্ণিমার একটি রাত্রে তার পিতা তাকে ঘুম থেকে ডেকে তুলে বললেন, মা বেলা, আজকে তো পূর্ণিমার রাত, চাঁদের আলোতে বাইরেটা উজ্জ্বল হয়ে রয়েছে। তুমি এখন ক্ষেতের থেকে চাঁদের আলোয় কিছু বেগুন তুলে নিয়ে এসো, যাতে ভোর ভোর আমি বাজারে গিয়ে বিক্রি করে আসতে পারি। পিতার আদেশ মেনে বেলা চাঁদের আলোয় মাঝরাতে চলল বেগুন খেতে। বেলা আপন মনে বেগুন তুলছে আর নিজের মনে গীত গোবিন্দম গাইছে। বেলা মনের আনন্দে ক্ষেতের এদিক ওদিক ঘুরছে আর আপন মনে জোরে জোরে খুব মিষ্টি সুরে গেয়ে চলেছে তার প্রিয় গীত গোবিন্দম। গীত গোবিন্দমের সুরের ধুন গিয়ে পৌঁছলো ভগবান জগন্নাথ দেবের কানে। ভগবান সেই সুরে মোহিত হয়ে মন্দির থেকে বেরিয়ে ছোট্ট বেলার কাছে চলে এলেন। বেলা তন্ময় হয়ে গীত গোবিন্দম গেয়ে চলেছে আর বেগুন তুলছে। এতই তন্ময় হয়ে সে গীত গোবিন্দম গাইছে যে ভগবানকেও খেয়াল করতে পারল না। কি অদ্ভুত, যার কথা বিভোর হয়ে বেলা চিন্তা করছিল, অথচ সেই তার প্রভু যখন তার কাছে আসলো সে খেয়ালই করল না। বেলা গান গাইছে, বেগুন তুলছে আর প্রভু বেলার পেছন পেছন যাচ্ছেন আর গীত গোবিন্দম শুনছেন। খেতে অনেক কাদা ছিল, চাঁদের আলোয় ঠিকমতো দেখাও যাচ্ছিল না। বেলার জামা কাপড়ে কাদা লেগে নোংরা হয়ে যাচ্ছিল, কিন্তু বেলার সেদিকে কোনো খেয়ালই নেই। সে গীত গোবিন্দম গাইছে আর বেগুন তুলছে। তাই দেখে প্রভু জগন্নাথ দেব বেলার জামা কাপড়ে যাতে কাদা না লাগে এবং ছিঁড়ে না যায়, তাই বেলার কাপড় ধরে নিলেন যাতে মাটিতে না পড়ে, কাপড়ে কাদা লেগে ছিঁড়ে না যায়। বেলার কাপড় ধরে বেলার পেছনে পেছনে চললেন প্রভু। এদিকে প্রভুর নিজের বস্ত্রের দিকে কিন্তু খেয়ালই নেই। ওনার পিঠ বস্ত্র ঝোপে লেগে ছিঁড়ে গেল, কাদা লেগে নষ্ট হয়ে গেল। প্রভুর কিন্তু সেদিকে নজরই নেই। তিনি বেলার পেছনে পেছনে গীত গোবিন্দম শুনতে শুনতে মহা আনন্দে চলেছেন। পরের দিন সকালবেলায় জগন্নাথ মন্দিরের দ্বার খোলা হলো। পুরীর রাজামশাই যখন গেলেন জগন্নাথ দেবকে দর্শন করতে, তখন দেখলেন প্রভুর বস্ত্র ছেঁড়া এবং কাদা লেগে আছে। রাজার তো প্রচন্ড রাগ হলো। তিনি মুখ্য পূজারীজিকে ডেকে পাঠালেন। রাজামশাই পূজারীজিকে জিজ্ঞেস করলেন, প্রভুকে কেন এমন পোশাক পরানো হয়েছে? কেন রাজার দেওয়া নতুন পোশাক পরানো হয়নি? পূজারীজি বললেন, তিনি তো ভগবানকে নতুন বস্ত্রই পরিয়েছিলেন। রাজামশাই পূজারীজিকে বিশ্বাস করলেন না, তাকে কারাগারে পাঠিয়ে দিলেন। পূজারীজি তখন কারাগারে বসে প্রভুকে স্মরণ করে কেঁদে কেঁদে বলছেন, প্রভু, আপনি তো সত্যি জানেন আমি তো আপনাকে নতুন পোশাকই পরিয়েছিলাম। কেঁদে কেঁদে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন। প্রভুর কানে পৌঁছলো পূজারীজির কান্না। রাত্রে যখন রাজামশাই ঘুমাচ্ছেন, তখন প্রভু রাজামশাইকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, পূজারী নির্দোষ, সে আমাকে নতুন বস্ত্রই পরিয়েছিল। আমি আমার ভক্তের প্রেমে বাধা পড়ে যাই। যে আমাকে শ্রদ্ধা ভরে
ভালোবেসে স্মরণ করে আমি তার পেছনে পেছনে দৌড়ে চলে যাই। আমার ছোট্ট ভক্ত বেলা বেগুন ক্ষেত থেকে বেগুন তোলার সময় আমার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও প্রেম সহকারে স্মরণ করেছিল এবং গীত গোবিন্দ গেয়ে শোনাচ্ছিল আমাকে। আমি সেই গান শোনার জন্য যখন বেগুন ক্ষেতে ভক্তের পেছনে পেছনে ঘুরছিলাম, তখন আমার বস্ত্র বেগুন ক্ষেতের ঝোপে লেগে ছিঁড়ে গেছে এবং কাদা লেগে গেছে। তুমি গিয়ে দেখতে পারো, এখনো আমার বস্ত্রের অংশ ওইখানে রয়ে গেছে। রাজামশাইয়ের ঘুম ভেঙে গেল। রাজামশাই উঠে পড়লেন, গেলেন সেই বেগুন খেতে। নিজের চোখেই দেখলেন প্রভুর লীলা। প্রভুর বস্ত্রের অংশ খুঁজে পেলেন রাজামশাই। প্রভুর প্রেমে রাজামশাইও মগ্ন হয়ে গেলেন। এদিকে যখন সবাই শুনল যে ভগবান স্বয়ং নিজে এসেছিলেন বেলার গান শুনতে, তখন সবাই ভিড় জমালো বেলার বাড়িতে গান শোনার জন্য। বেলা তো সবার জন্য গায় না, তার গীত গোবিন্দম তো শুধুমাত্র তার প্রভুর জন্য। এতে করে তার প্রভুর প্রতি তার প্রেম, ভক্তি এবং শ্রদ্ধায় বাধা আসতে শুরু করলো। রাজামশাই এটা দেখে ঠিক করলেন, মন্দিরে যখন প্রভুর মঙ্গল আরতি হবে তখন বেলা এসে মন্দিরেই প্রভুকে গীত গোবিন্দম শোনাবে। এতে তার ভক্তরাও সেই রস থেকে বঞ্চিত হবেন না। সাথে সাথে বেলার সুরক্ষার ব্যবস্থাও রাজামশাই করে দিলেন। এরপর সারা জীবন ধরে প্রভুর সেবা করে জীবন শেষে ভগবানের পরম ধামে প্রস্থান করলেন বেলা। কেমন লাগলো আমার আজকের কাহিনী? কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।